সাইড দিয়ে একটু ঘুরিয়ে জল দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পিঠেটা ফুলবে। এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা মায়ের সাথে রান্না করে আরও একটা পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা তোমরা আতপ চাল দিয়ে অনেকে কাঁচি পিঠা করে খেয়েছো, কিন্তু সেদ্ধ চালের কাঁচি পিঠা কি তোমরা কখনো করে খেয়েছো? কিন্তু বন্ধুরা সেদ্ধ পিঠার কাঁচি পিঠা কিন্তু ভীষণ নরম বা তুলতুলে খেতে হয়। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেদ্ধ চাল দিয়ে কাঁচি পিঠা করে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করে। বন্ধুরা আমরা যেটা ভাত রান্না করে খাই যে চাল, এই চাল দেখো, এই চালটা আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। 3 ঘন্টা পর আমি এটা বাটবো। চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে 3 ঘন্টা। তো বন্ধুরা আমি ভালো করে চটকে ধুয়ে নেব। তো ভিজিয়ে রাখবো 3 ঘন্টা, ফিরে আসবো 3 ঘন্টা পর। তো বন্ধুরা ফিরে আসলাম 3 ঘন্টা পর। বন্ধুরা 3 ঘন্টা চালটা ভিজে দেখো একদমই নরম হয়ে গেছে। এবার আমি বেটে নেবো, শিলনোড়া বেটে নেবো। তোমরা চাইলে কিন্তু মিক্সিংয়ে বেটে নিতে পারো, কিন্তু বাটনাটা কিন্তু একদম মিহি করে বাটবে। আর এই পিঠে কিন্তু ভীষণ নরম তুলতুলে খেতে হয়, খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে খেতে। একটু জল দিয়ে বাটবো, তাহলে চালতে হবে না। বন্ধুরা সমস্ত চালগুলি বাটা হয়ে গেছে। আর বন্ধুরা সেদ্ধ চাল বাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো দেখো খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এই দেখো বেটে নিয়েছি। তো বন্ধুরা এবারে গরম জল করে নেব। গরম জল করেই কিন্তু গুলবো, তাহলে কিন্তু আরও নরম হবে খেতে। তো বন্ধুরা এখানে থেকে একটু নারকেল নিয়ে নিয়েছি। আর নারকেলটা কাঁচি পিঠাতে দেবো। কাঁচি পিঠাতে নারকেল দিলে খেতে কিন্তু খুব ভালো হয়। এবার নারকেলটা ফাটিয়ে নেব। জল খুব কম হয়েছে। এবার নারকেলটা কুড়িয়ে নেব। তো বন্ধুরা নারকেলটা পুরানো হয়ে গেছে, একটা পাত্রেতে তুলে রেখে দিলাম। উনুনটা ধরিয়ে এবার মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম। তো তার মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব। জলটা ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা এখানে চালের ব্যাটারটা নিয়ে নিয়েছি। আর নেব পরিমাণ নুন, আর নিয়ে নেব নারকেল কোড়া। এবার আমি গরম জল দিয়ে ব্যাটারটা মাখবো। বন্ধুরা ব্যাটারটা ভালো করে একটু ফাটিয়ে নেবে। আর একটু ঘনত্ব কিন্তু গুলতে হবে। দেখো একইভাবে একটু ঘন গুলতে হবে। তো বন্ধুরা ব্যাটারটা বেশ ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। এবারে পিঠেগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে সাদা তেল নিয়েছি, একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টা দিয়ে একটু তেল আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা হাঁড়ির মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, খুব সহজে উঠে যায়, তাহলে হাঁড়িতে লাগে না। তো এবার ব্যাটারটা দিয়ে দেবো। আর গুড় হাতা নিয়েছি ব্যাটারটা দেওয়ার জন্য, 1 চামচ করে দিয়ে দেবো। তো বন্ধুরা সাইড দিয়ে একটু ঘুরিয়ে জল দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পিঠেটা ফুলবে। এবার ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা ঢাকা দিয়ে কিন্তু আঁচটা 5 মিনিট বাড়িয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খুব সহজে পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো বন্ধুরা 5 মিনিট পর ঢাকনা তুলে নেব। এই দেখো পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, আর খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে। এই দেখো খুব সহজে উঠে গেছে। তো বন্ধুরা আরও দুটো পিঠে তোমাদের সঙ্গে দেখে আমি শেয়ার করছি। এবারে সাইড দিয়ে জল দিয়ে দেবো। অল্প পরিমাণে জল দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। এই যে বন্ধুরা
একটু ঢাকা দিয়ে রাখলে গরম থাকবে, ঢাকা দিয়ে রেখে দিলাম। এই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলেছে। বন্ধুরা সমস্ত পিঠেগুলো একইভাবে আমি করে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আর বন্ধুরা সেদ্ধ চালের পিঠে, তোমরা অথবা যে চাল দিয়ে ভাত রান্না করে খাও সেই চাল দিয়ে কিন্তু পিঠে করেছি বন্ধুরা। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, ভীষণ কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা গরম গরম সেদ্ধ চালের পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। আর একদম ভেতরটা মনে হচ্ছে একদম পাউরুটি। বন্ধুরা দেখো, এই দেখো কত সুন্দর নরম। আর এই খেজুরের গুড় দিয়ে সকালবেলা শীতের সকালে খেলে কিন্তু একদম মন একদম হ্যাপি হয়ে যাবে বন্ধুরা। একদম অসাধারণ খেতে, একদম নরম তুলতুলে পাউরুটির মতন হয়ে যায়। তো বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে করে খেয়ে দেখবে, নিশ্চয়ই ট্রাই করবে আর কমেন্ট করতে জানাতে একদমই ভুলবে না। আর এই ভিডিওটা এখানে শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হতো চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।